আসসালামু আলাইকুম। কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত বিষয়। এই বিষয়ে কথা বলবো করেও আসলে বলা হচ্ছিল না। কজ আমি একজন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট, আর ভার্সিটিতে তেমন ছুটি টুটি দেয় না। আর এই কোটা বিরোধী আন্দোলনের প্রভাব অ্যাকচুয়ালি প্রাইভেট ভার্সিটিতে তেমন পড়ে নাই। তো ভার্সিটি প্যারাকনের সময় পাচ্ছিলাম না। আজও হয়তো বানানো হতো না। আজ আমি মাত্র ভার্সিটি থেকে আসছি, গোসল করছে, এখনও খাওয়া দাওয়া হয় নাই। তো দেখলাম নিউজ ফিড খুলেই দেখতেছি ঢাকায় সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের হামলা। কারণ এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে মারধর করছে। এর একটাই কারণ, সোজা বাংলায় বললে তাদের গায়ে লাগতেছে বিষয়টা, এবং তারা অবশ্য উপরমহল থেকে ইন্ধন পাইছে যে তোমরা লাঠিচার্জ করো। প্রথমে আসি কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে। আমি যতদূর শুনছি বা নিউজ দেখছি, আমি আসলে রিসার্চ করার অত সময় পাই নাই, যে সম্ভবত রেলওয়ে পরীক্ষায় ৮৬ পরীক্ষার্থী প্রথম হওয়ার পরও চাকরি পায় নাই, যেহেতু তার কোঠা নাই। বাট অন্যান্য যারা কোঠাধারী ছাত্রছাত্রী আছে তারা হয়তো কম মার্কস পাওয়ার পরও চাকরি পাইছে। এই হয়তো কোটা আন্দোলনটা শুরু হয়েছে। আমি আবারও বলতেছি যে আমি আসলে পর্যাপ্ত রিসার্চ করার সময় পাই নাই। তো মেইন বিষয় আসি, তখন থেকে কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ সোচ্চার হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশ সোচ্চারভাবে আন্দোলন করে। অনেক শিক্ষার্থী আছে যারা কোটাধারী, তারপরও কোটা বিরোধী আন্দোলনে যোগ দিছে। এখন মেইন কথা আসি, যারা অনেক শিক্ষার্থী যারা দেখবেন যে উল্টোপাল্টা পোস্ট দিতেছে, এটা অ্যাকচুয়ালি আপনাদের ট্রিগার করার জন্য। কারণ তারা কোটা নিয়ে ভার্সিটিতে ঢুকছে বা কেউ কোটা নিয়ে চাকরিতে ঢুকছে, তাদের গায়ে লাগতেছে, সহ্য হচ্ছে না সত্যরা। প্রথম কথায় আসি, আপনার বাপ বা দাদা নানা যারা যুদ্ধ করছে তাদের জন্য আমরা স্বাধীন দেশ পাইছি, অবশ্যই এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনি কি করছেন? আপনি অ্যাকচুয়ালি কিছুই করেন না। আপনি জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে সেটা দেখাইতেছেন যে ভাই আমার কোড আছে, আমার একটা পোস্ট দাও, অ্যাকচুয়ালি আমার একটা সিট দাও, বা আমার একটা চাকরির ক্ষেত্রে বলেন, ভার্সিটির ক্ষেত্রে বলেন, একটা সিট দাও। যাই হোক, এরকম যারা শিক্ষার্থীরা পেয়ে গেছে, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখবেন যাদের ফিজিক্যাল বলছি, দুঃখিত, এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা খুব একটা ক্লিয়ার না বা খুব একটা ভালো না। আমি বলতেছি না সবাই, ম্যাক্সিমামেরই এডুকেশন যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা খুব একটা ক্লিয়ার না। জাস্ট একটা কোঠার জোরে ভার্সিটিতে খুবই নিম্নমানের একটা সাবজেক্ট হয়তো অনেকে পাইছে, অনেকে হইতে পারে খুব ভালো সাবজেক্ট পাইছে এই কোটার জোরে। যারা একটু রেজাল্ট ভালো করছে তারা কোটার জোরে সাবজেক্ট ভালোটা পাইছে। তো এই আন্দোলনের বিরুদ্ধে তারা কথা বলতেছে এবং সেইগুলা সামনে আসতেছে, কারণ অযোগ্যরা যদি যোগ্যর সিট পায় তাহলে তো এইটাই হবে। আর মেইন যে কথাটার জন্য আমি পার্সোনালি বেশি ট্রিগার্ড হয়েছি সেটা হচ্ছে আজকে যে লাঠিচার্জ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী থাকে হচ্ছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি এটা এখন আপনাদের তেমন নিরাপত্তা দেয় না। এটা চলে হচ্ছে কিছু ইউনো একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণে। তো তারা যদি বলে যে আপনি একে নিয়ন্ত্রণ করেন বা আপনি এদের উপর শাসন করেন বা আপনি এদের সেফ করেন, তাহলে তারা করে, নাহলে তারা মাথা ঘামায় না। এই যে কোটা বিরোধী আন্দোলন, আমি যে কয়দিন নিউজ টুজ দেখলাম এই ৩-৪ দিন ধরে, প্রত্যেকটা আন্দোলনে আমি দেখছি পুলিশ কেউ রাস্তা আটকানোর চেষ্টা করতেছে, কেউ ছাত্রদের আটকাচ্ছে। তারাও ম্যাক্সিমাম জানে যে অ্যাকচুয়ালি এটা তারা বাস্তব ৭০ জনে আন্দোলন করতেছে, বাট তাদের হয়তো সরকার থেকে, হাইকোর্ট থেকে যে নির্দেশ আসছে যে কোটা বিরোধী আন্দোলনে বিপক্ষে যে নির্দেশটা আসছে, হয়তো সেই জন্য তারা পুলিশ আটকাইছে। বাট আমার প্রশ্ন হচ্ছে, আজকে যখন ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের উপর লাঠিচার্জ করলো, দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহানে খুব বাজেভাবে মার দিছে, সোজা বাংলা বলতে গেলে ধোলাই দিছে। এবং মেয়েদের মেয়ে যারা আন্দোলন করতেছিল তাদেরও পুলিশ, পুলিশ না দুঃখিত, তাদেরও যে ছাত্রলীগ নেতাকর্মী আছে ছাত্ররা, তারা লাঠি নিয়ে মারতেছে মেয়েদের গায়ে, অজরে কেউ আটকাইতেছে না। তারা নিজেদের যান বাঁচানোর ক্ষেত্রে বাধ্য ধরেছে। পুলিশ ছিল কই ভাই? পুলিশ থাকে হচ্ছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তারা নিরাপত্তা দেয় না। যাই হোক, আর আজকে হয়তো আপনারা একটা উত্তর পেয়ে গেছেন। এই ভিডিওর পর হয়তো টার্গেট আমি হইতে পারি, মাইর আমিও খাইতে পারি। তাও কিছু কথা বলি, যে ছাত্রলীগ কিছু করলে আমরা প্রায় দেখি যে এইখানে ছাত্রলীগ এই দোষ করছে ওই দোষ করছে, বাট আলটিমেটলি তেমন বিচার পাওয়া যায় না। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেছেন কেন বিচার পাওয়া যায় না। কজ তাদের উপর থেকে যেটা নির্দেশ আসে সেটা করতেছে। আপনার কি মনে, এই যে সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগ নেতা করে হামলা করছে, এটা কি তারা নিজেরাই করছে? তাদের উপরমহল থেকে কোনো নির্দেশ আসে নাই? ৫২ সালের দিকে যদি ফিরে যায়, ৫২তে যে ছাত্রলীগ বা ছাত্ররা আন্দোলন করছিল দেশকে রক্ষার জন্য, সেই ছাত্রলীগ আর এই ছাত্রলীগের মধ্যে কোনো বিস্তর পার্থক্য। এখনকার ছাত্রলীগরা আপনি বলতে পারেন পাঁচটা কুত্তা। অ্যাকচুয়ালি এইটা সাধারণ ছাত্রদের কোনো কাজে আসে না। তারা দুইটা গাঞ্জা টান দেওয়ার জন্য আপনাদের যান পর্যন্ত নিয়ে নিতে পারে, টু বি ভেরি অনেস্ট। এটাই সত্য কথা ভাই। শুনতে অনেকেরই খারাপ লাগতে পারে। আমার অনেক সহপাঠী আছে যারা ছাত্রলীগ করে, অ্যাকচুয়ালি কী জন্য করতেছে, কেন করতেছে, তাদেরও তেমন কোনো ফিউচার নাই, বাট তারা করে মজা পাচ্ছে। এবং ঢাকা যে বিশ্ববিদ্যালয়, এটা তো অনেক বড় পরিসর, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠ। সেইখানে ছাত্রলীগ বলেন বা যে কোনো ধরনের রাজনৈতিক দল বলেন অনেক বড় পরিসরে করা হয়। তো সেইখানে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে আমরা এটা আশা করতে পাই না। তারা অবশ্যই শিক্ষিত। এখন মেইন কথা আছে, যোগ্যদের সরায় যদি অযোগ্যদের যোগ্যদের জায়গায় দিয়ে দেন, তাহলে তো মারা খাবেনি। আপনাদের কি মনে হয় যে ছাত্রলীগ নেতাকর্মীরা হুদায় গায়ে হাত দিচ্ছে? নো, এই সাধারণ ছাত্রদের উপর অবশ্যই তাদের উপর থেকে নির্দেশ হয় যে তোমরা
লাঠিচার্জ করো। কারণ একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমরা যদি গণ অভ্যুত্থান বলেন, যুদ্ধ বলেন বা আনোর ভাষা আন্দোলন 144 ধারা ভঙ্গ করে যে সময় রাস্তায় নামা হয় ভাষা আন্দোলনের সময়, তখন পুলিশ গুলি করছিল, আর এখন লাঠিচার্জ করতেছে ছাত্রলীগ। অ্যাকচুয়ালি চিত্র দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু স্বাধীন সার্বভৌম দেশ বিদায় পুলিশ হয়তো সামনে এসে কিছু করতে পারতেছে না, জাস্ট ছাত্রলীগ করতেছে। তখন 144 ধারা ভঙ্গ করে যেরকম আমাদের ছাত্ররা গুলিবিদ্ধ হয়েছে, সেটা আমরা সঠিক বলছি কারণ আমরা গোষ্ঠী ছিলাম। এখন আমাদের ছাত্ররা একটা হাইকোর্টের নির্দেশ অমান্য করলেই তাদের মারতে হবে, মেরে ফেললেও কোনো সমস্যা নাই, কজ এখন অ্যাকচুয়ালি না পাওয়ারটা অন্যভাবে নিয়ন্ত্রিত হয়। এখন আর ছাত্রদের কথা ওরকম চলে না। আমরা সবসময় মনে করতাম না ছাত্র একটা বড় সমাজ, ছাত্রদের কথায় অনেক কিছু হয়, অ্যাকচুয়ালি হয় না। এখন আমরাই দুর্বল ভাই। ছাত্রলীগ কারা করতেছে জানেন? যারা ফাঁকা টাইমে নেশা করে। বেশিরভাগ ছাত্রলীগ নেতারা ফাঁকা টাইমে নেশা, আমি সবার কথা বলতেছি না, এমন অনেকে আছে যে ছাত্রলীগ করেও বড় পজিশনে গেছে, এখন আমাদের দেশের এমপি মন্ত্রী, সেদের কথা বাদ। তারা যখন ছাত্রলীগটা করছে, বা আমরা যদি 52-71 ছাত্রলীগ দেখি, তখন ছাত্ররা অ্যাকচুয়ালি শিক্ষিত ছিল, তারা জানতো কোনটা সঠিক কোনটা সাপোর্ট দিতে হবে। এখনকার যারা ছাত্রলীগ বেশিরভাগ, আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমামই নেশা করে মাথা ঠিক থাকে না। এবং এই যে সাধারণ ছাত্র, যেভাবে আমি দেখলাম নিউজে যেভাবে অত্যাচারগুলো করা হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে মারতে পারে না। তারা নিজেরা প্রস্তুতি নিয়ে আসছে, ফুল হাতে লাঠি টাঠি নিয়ে, মাথা হেলমেট পরে আসছে নর্মাল ছাত্রদের মারতে, মাথা ফাটা দিচ্ছে, মেয়েদের মার, ছেলেদের মারছে, কারো কোমর ভেঙে গেছে ভাই। আর বলেন না সবসময় যে ইনফ্লুয়েন্সার হইলে পাওয়ার থাকে, বা সোশ্যাল মিডিয়ায় খুব একটা বড় ফ্যান বেস থাকলে আপনি রক্ষা পাবেন না, তাহলে আজকে লিলিপুট ফারান এভাবে মার খাইতো না। লিলিপুট ফারান আমি যে দেখলাম ভালোই মার দিছে। এখন আপনাদের কথা হতে পারে যে হাইকোর্টের নির্দেশ অমান্য করছে এই জন্য মার খেয়েছে, তাইলে ভাই আমাদের 52 সালে 144 ধারা ভঙ্গ করা উচিত ছিল না, তাইলে ওইটা রং ছিল। এইটা যদি আপনাদের কাছে রং বোনায়, দেন ওইটাও রং ছিল। আর এই যে কোটা বিরোধী আন্দোলন, কিছু ছেলে পেলে দেখবেন যে এখন যার অ্যাকচুয়ালি কোটায় সিট পাইছে, তো ওদের সহ্য হচ্ছে না, ওরা অনেক কিছু বলবো, ওদের ইগনোর করেন ভাই, ওরা আপনাদের ট্রিগার করতেছে, ওরা চাচ্ছে আপনারা খ্যাপেন, আপনারা ছত্রভঙ্গ হন এবং আপনাদের ভিতর ঐক্যতা কমে যায়। সো ওদের ইগনোর করেন, ওরা ইচ্ছা করেই করতেছে। কেউ আছে নিজের ফেসবুকে রিচ বানানোর জন্য উল্টাপাল্টা পোস্ট দিতেছে, খোঁজ নিয়ে দেখবেন ও হয়তো খুবই লো ক্যাটাগরি স্টুডেন্ট। আমি বলতেছি না যে আমি খুব ভালো স্টুডেন্ট, নো নেভার, বাট অনেক লো ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা মনে করেন 33-এ পাশ করে একটা কোটার জোরে সিট টিট পাইছে। তো এদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আর এই যে আন্দোলন করতেছেন, আলটিমেটলি আমার মনে হয়, টু বি ভেরি অনেস্ট, খুব একটা লাভ হবে না, কজ এখন অ্যাকচুয়ালি ছাত্রদের হাতে পাওয়ারটা নাই, এখন পাওয়ার সম্পূর্ণ চলে গেছে অন্যদিকে। যে ধরেন তারাই যা বলবে সেইটাই হচ্ছে, নাইলে আজকে আমাদের ভাইরে এইভাবে কিছু সংখ্যক ছাত্রলীগ নেতা কর্মীরা তো এইভাবে অত্যাচারিত হইতো না। রক্তাক্ত ঢাবি দেখতেছি হ্যাশট্যাগ বেরোয়েছে, হয়তো আরও কিছু হ্যাশট্যাগ বেরোবে, আলটিমেটলি এর ফল কত যাবে যায় না। তবে আশা করি যে ভবিষ্যতে আমাদের ভাইদের আর এইভাবে রাস্তায় পড়ে মাইর খাইতে হবে না। আর বাকিটা আল্লাহর হাতে, কজ আমরা আম জনতা, আমাদের হাতে তো অ্যাকচুয়ালি সরকার নাই বা সরকারের পাওয়ার নাই যে আমরা কিছু করতে পারি। কয়দিনই বা আমরা রাস্তায় থাকবো, কয়দিন না খেয়ে না পরে বাবা মায়ের গালিগ্লাস শুনে আমরা রাস্তায় পড়ে যে আন্দোলন করবো? বাপ মাও চান একজন সন্তান হারাইতে, ছেলে হারাইতে বা মেয়ে হারাইতে, সে বলতেই পারে যে ঠিক আছে, ফ্যামিলিরও প্রেশার থাকে ভাই, আপনারাও বুঝেন যে তোর রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, আমরা করতেছি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আমি জানি না ভবিষ্যতে কি হবে, বাট কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলতেছে ভাই, তারা অ্যাকচুয়ালি পাঁচাটা কুকুরের আচরণ করতেছে। অনেকে দেখবেন যে কোটা নিয়ে ঢুকছে এই জন্য করতেছে, অনেকে করতেছে দুই টান গাঁজার উদ্দেশ্যে, যে এদের বিপক্ষে কথা বললো হয়তো আমার উপরমহল থেকে একটু গাঞ্জা খাইতে দেবে। টু বি ভেরি অনেস্ট, এইটাই সত্য কথা। এই ভিডিওর পরে টার্গেট আমি হইতে পারি, মনে করতে পারেন 2-3 দিন পর মানে আমিও কিছু হইতেই পারে, নাথিং টু ডু। বাট যেটা সত্যি ছিল, যেটা বলার আমার দরকার মনে হয়েছে, সেইটা আমি বলছি। ভবিষ্যৎ দেখতে পাই হয়তো আরো আমাদের ভাইরা মার খাচ্ছে, কিছু করার নেই ভাই। 23 বছর তো অত্যাচারিত হয়ে আসছি, দেখি আরো কিছু বছর অত্যাচারিত হলে কি করা সম্ভব, যতদূর সহ্য করা যায় আর কি। এক না এক সময় তো ভাই পতন হবেই, বাকি আল্লাহর হাতে। যাই হোক ভাই, আল্লাহ হাফেজ।